সাদমান জয়কে হারিয়ে বাংলাদেশ দল যখন মহাবিপদে, আবারও তখন নাজমুল শান্তর সঙ্গে মুমিনুল হকের প্রতিরোধ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দলকে ভরসা দিলেন এই দুই অভিজ্ঞ ব্যাটার। মাত্র 23 রানে দুই ওপেনারকে হারানোর পর দুর্দান্ত জুটি গড়ে তোলেন শান্ত মুমিনুল। তাদের 50 পার করা জুটিতে দলের লিড বেড়ে 100 পার। পাকিস্তানি বোলারদের কাবু করে ঢাকা টেস্টের স্টিয়ারিং এখন বাংলাদেশিদের হাতে। শান্ত মুমিনুলরা যত লম্বা সময় ধরে ব্যাট করবেন দ্বিতীয় ইনিংসে, দল ততই এগিয়ে যাবে জয়ের দিকে। ঢাকা টেস্টের তৃতীয় দিনের শেষ ভাগে পাওয়া 7 রান, সঙ্গে প্রথম ইনিংসে পাওয়া 27 রানের লিড, সব মিলিয়ে 34 রানের লিড নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসের 7 রান 15 রানে পৌঁছাতেই উইকেট হারান ওপেনার মাহমুদুল হাসান জয়। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ এই ওপেনার। 26 বল উইকেটে টিকে থেকে করতে পারেন মাত্র 5 রান। আরেক ওপেনার সাদমান ইসলামও দলকে ভরসা দিতে পারেননি। হাসান আলীর শিকারে পরিণত হয়ে মাঠ ছাড়েন সাদমান। 22 বল খেলে 10 রান করতে পারেন এই বাঁহাতি ব্যাটার। 23 রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। দ্রুত দুই ওপেনারকে হারানোর পর চাপে পড়ে যায় বাংলাদেশ। প্রথম ইনিংসের মতো আবারও দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল শান্ত ও মুমিনুল হক। বাংলাদেশ পেরিয়ে যায় দলীয় 50 রানের গণ্ডি, বাড়তে থাকে লিড। পাকিস্তানি বোলাররা আগ্রাসী বোলিং করতে থাকলেও শান্ত মুমিনুলরা দারুণভাবে সামাল দেন তাদেরকে। আর কোনো বিপদ ঘটার আগেই বাংলাদেশের লিড 100 রান পার করে ফেলে।